হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমার ক্লিপ কালেকশন দেখাবো আমার চুলে আটকিয়ে। ওকে চলো। তো আমি আমার চুলটাকে ভালো মতো আঁচড়ে নিছি। এবার আমি দেখাবো যে আমার এই খাজানাতে কি কি আছে। আমি এখানে এমন এমন ক্লিপ আছে যেগুলো আমি এখনো ইউজই করি নাই, মানে ইউজ করে বাইরে যাইনি, জাস্ট শখের বসে কেনা। তো এইখানে হচ্ছে আমি রেগুলার যেগুলো পরতাম আগে, এখন থেকে যা পরি, বাট আগে হচ্ছে রেগুলারলি এই ক্লিপগুলো পরতাম। ওকে চলো একটা একটা করে তোমাদেরকে সব দেখাই। আর আমার যদি মনে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমি কোনটা কোথা থেকে কিনছি। চলো। তো ফার্স্টে চলো আমরা সিম্পলের থেকে শুরু করি। এটা হচ্ছে সিম্পল একটা ক্লিপ, কিউট ক্লিপ। এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো, বাট আমি তো ক্লিপ পরি না, তারপরেও এটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি কিনে নিছি। এটা আমি নরসিংদী থেকে কিনছি, আমার ফুফু বাড়ি থেকে। কেমন লাগতেছে? ওকে, এটা আমি কিনেছিলাম আমার ফুফু বাড়ি থেকে। এটা ওয়াজ মাহফিলে যাচ্ছিলাম, তো তখনই একটা শোরুম দেখলাম, ওটার ভিতরে এরকম অনেক কিছুই ছিল, তো আমার এটা পছন্দ হয়েছে, এটা কিনছি। অ্যান্ড এখানে কিন্তু বড় বড় ক্লিপ আছে, ওগুলো আমি ছোট ছোট ক্লিপ ইউজ করার পর তারপর আমি বড় বড় ক্লিপ ইউজ করব। তো যেহেতু আজান দিতেছে, তার জন্য আমি আজানের পর তোমাদের সাথে দেখা করব। একটু ওয়েট করো। দেখো আমি লিপটিন দিয়ে আমার গালটাকে কি করে ফেললাম। আমি লিপটিন দিয়ে এখানে দিছিলাম, এই যে লিপটিন, এটা হচ্ছে লিপটিন। ওকে, তো দেওয়ার পর দেখো কি অবস্থা, মনে হচ্ছে আমি মার খাইছি। আমি লিপটিন দিছি, এই যে দেখো। আজান শেষ। ওকে চলো এবার আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আছে এই ক্লিপগুলা। তো এগুলা হচ্ছে এক সেট করে। আমার পিচ কই? আমার পিচ মনে হয় হারাই গেছে। ওকে পাইলে পরবো না। ওকে চলো, আগে আমি নুসরাত জাহান অন্তরা পেজ থেকে নিছিলাম, সানফ্লাওয়ার থেকে এই সেটটা নিছিলাম। এটা আমি তোমাদেরকে পরে দেখাইতেছি। মাশাআল্লাহ, এত সুন্দর লাগে। আমার পার্পল কালার আমার অনেক ফেভারিট, তাও আবার পার্পলের সাথে হোয়াইট কম্বিনেশন, এত সুন্দর লাগতেছে দেখো। এইটা আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলছি, কারণ এটার উপর স্টোন ছিল, আর আমার মানে অনেক ভালো লাগছে। পরে আমি সেদিন হচ্ছে আমার পার্পল কালার একটা ড্রেস কিনতে গেছিলাম, তো ওইটার সাথে এইটা পছন্দ হয়েছে, এটাও কিনে ফেলছি। এত সুন্দর, জাস্ট দেখো। এটা হচ্ছে পিন ক্লিপ, আর এটা হচ্ছে এটা পিন ক্লিপ, আর এটা কি ক্লিপ জানি, আমার নাম মনে নেই, বাট ক্লিপগুলো মাশাআল্লাহ এত কিউট। অ্যান্ড কোনো ফ্রক অথবা কিছুর সাথে অনেক কিউট লাগবে। কোরিয়ান ভাইব আসে, খুবই সুন্দর। আর এটা আমি সানফ্লাওয়ার থেকে নিয়েছি। অ্যান্ড আমি যেগুলো পরতেছি সেগুলো কিন্তু আমি এই সাইডে রাখতেছি আর এই সাইড থেকে বের করতেছি। এবার দেখাবো মিনিসো থেকে কেনা এই সেটটা। আসলে পিচ, এই যে এটার মতন একটা সিঙ্গেল ছিল এটা, বাট এটা খুঁজে পাইতেছি না, বাট এই দুইটাই তোমাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে মিনিসো থেকে নেওয়া। মিনিসোর ব্যাটও আছে এখানে, এই যে মিনিসো খোলা হচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে না, বাট এটা মিনিসোরই। ওকে, মিনিসো থেকে কিনা ক্লিপটা মাশাআল্লাহ এইটার চেয়ে তো সুন্দর, দেখো অনেক কিউট লাগতেছে। আর ফল ফ্রুটের কি বলে, ফল ফ্রুটের হচ্ছে স্টোন। ওকে, পিচটা থাকলে আমি এখানে ইউজ করতাম, বাট এইটাও দেখো কত কিউট লাগতেছে, সিম্পলের ভিতর গর্জিয়াস। তো তো এবার তো অনেক ক্লিপ, বাট আমি কোনটা পরবো আমি বুঝতেছি না। ওকে, এইটাই দেখাই। অ্যান্ড রোজার পর, ঈদের পর কিন্তু তোমাদেরকে একটা খুশির সংবাদ দিব, সেটার জন্য ওয়েট করো। আর আমি এই ক্লিপটা ধরেই কেন বললাম এটাও তোমরা গেস করো। ওকে ওকে, এই ক্লিপটাও আমি এখন পড়বো। এটা কিন্তু আমি নিজে বানাইছি, এর জন্য একটু এই হাল। এই দেখো কত কিউট লাগে।
আমার বানানো জিনিস কিউট হবে না তো কি হবে? খুবই সুন্দর। এবার আমি আমার হ্যান্ডমেড জিনিসই দেখাবো। এটা হচ্ছে আমার একটা ছোট কালের পার্সে এরকম একটা বউ ছিল, তো ওটা আমি কি করছি, একটা ক্লিপ নিয়ে ওইটার ভিতর ঢুকাই দিছি, তারপর হয়ে গেল একটা ছোটোখাটো স্মল বো ক্লিপ। এই যে এটা লাইট পিঙ্কের ড্রেস পরলে এটার সাথে এত কিউট লাগবে, এরকম চুল ছাড়া থাকলে একদম বেবি বেবি কোরিয়ান বেবি লাগবে। ওকে, এবার একটা ক্লিপ দেখাবো। এটা একটু খেতু খেতু, মানে খ্যাত খ্যাত, কারণ এটা যখন আমি কিনছি তখন এই ক্লিপগুলো অনেক ভাইরাল ছিল। বাট এই ক্লিপটা ওই ক্লিপটা না, এটা হচ্ছে কম দামি, এটা জাস্ট 10 টাকা করে। এটা আমি জাস্ট শখের বসে কিনছি, বাট একবারও পরিনি। বললাম না, যেখান থেকে অনেক ক্লিপই আমি কিন্তু এখনো পরি নাই। এটাও আমি তোমাদেরকে পরে দেখাই। এটা রেখে দিছি কারণ যদি কোনো ড্রেসের সাথে সুন্দর লাগে। কেমন লাগতেছে? মনে হইতেছে আমার মাথায় 2টা শিং, বাট এমনিতে অনেক কিউট লাগতেছে। বেনিশ, 2 বেনির সাথে এটা পরলে অনেক কিউট লাগবে। গুড, নট ব্যাড। এবার হচ্ছে এই ক্লিপটা অর্ধেক আমার বানানো, অর্ধেক কেনা। এই ক্লিপটা হচ্ছে কেনা, আর এই ডিজাইনটা হচ্ছে আমার করা। এই ডিজাইন হচ্ছে আমার একটা ব্যান্ড ছিল, বাট ওই ব্যান্ডটা বাচ্চাদের মতন দেখায়, বাট ওইটার ভিতরে এরকম একটা ডিজাইন ছিল, তো আমি ওই ডিজাইনটা খুলে, মানে এই যে এটা খুলে এখানে লাগিয়ে দিচ্ছি সুপার গ্লু দিয়ে। বাট এখন আমি পড়তে পারি না, আমার চুলে প্যাচ লেগে যায়। তাও তোমাদেরকে পরে দেখাই। আমি আমার ভাইগনার বার্থডেতে পড়তে চেয়েছিলাম, কারণ আমার আউটফিটটা ছিল পার্পল। কেমন লাগলো? আবার আরেকটা আজান দিচ্ছে কেন? এটা ঝুটি করে করতে হয়, বাট আমি তোমাদেরকে এভাবেই দেখাই দিলাম। ওকে, এবার হচ্ছে এই ক্লিপটা। এটা হচ্ছে বো ক্লিপ, এটাও ঝুটির পিছনেই লাগাতে হয়, বাট আমি এখানে লাগাই দেখাই দিলাম। আওয়াজ কেন হচ্ছে? এটা কিন্তু অনেক আগের, আমার আপুর যখন বিয়ে হয় নাই তখন আমি ক্লিপটা কিনছি, আর আমার এখন ভাইগনা আছে, তাহলে তাহলে বুঝছো কত বছর আগের। তো এটার আরও একটা ছিল, বাট ওইটা আমি খুঁজে পাচ্ছি না, বাট এটা খুবই সুন্দর একটা ক্লিপ, এর জন্য আমি রেখে দিছি। বাট এটাও বড় হয়ে আমার পরা হয় নাই, কেনার পরপর 2-3 দিন পরছি মনে হয়। এটা একদম নিউ, বিউটিফুল। সিঙ্গেল ক্লিপও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এখানে অনেকগুলো ক্লিপ কোথা থেকে কিনছি, কোথা থেকে কিনে নিই এটা বলতে ভুলে গেছি, এখন তোমাদেরকে বলতেছি। এটা আমি কিনেছি 1 নাম্বার থেকে, ঢাকা 1 নাম্বার থেকে, আর এগুলো খুবই ভাইরাল ক্লিপ। এটা আমি কিনেছি বাড্ডা থেকে, আমার কাকির বাসা। গুড। এটা আমি কিনেছি নতুন রাস্তা থেকে। কি বললাম? এটা আমি কিনেছি নতুন রাস্তা অথবা বড় রাস্তা থেকে। এটা যখন মেলা বসেছিল তখন কিনছিলাম, বাট এটা একবারও পরা হয়নি, পইরে বের হওয়া হয় নাই। এর আগেরটা যে দেখাইলাম বাটারফ্লাই, এটাও আমার পইরে বের হওয়া হয়নি, হইছে মনে হয়। এখন যে ক্লিপ দেখাবো, একটাও আমি পইরে বের হই নাই, দেখাচ্ছি। হ্যাঁ, এটা পরে মনে হয় আমি বের হয়েছি। এটাও কিন্তু এই যে বাটারফ্লাই ক্লিপ যেখান থেকে কিনেছি না, সেখান থেকে এটা কেনা হয়েছে। আর আছে এটুক কে, এবার হচ্ছে অনেক ছোট ছোট ক্লিপ। এই ক্লিপটা আমি 1 নাম্বার থেকে কিনেছি। এই 1 নাম্বারের এই ক্লিপটার সাথে এগুলো আমি অনেক পরতাম আগে, পরে হচ্ছে এই পার্পল কালার এগুলো আসার পর কিন্তু এগুলো আর পরা হয় না, বাট এখন থেকে একটু পরবো। ওকে, এটাও আমি কিনেছি একসাথেই, বাট এটা চুলে দিলে অতটাও সুন্দর লাগে না, মানে ব্ল্যাক ব্ল্যাক তো, তারপরেও কিউট লাগে পরলে। খুবই প্রিটি, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, কাবা শরীফের কালার।
এটা আমি পরে তোমাদেরকে কি দেখাবো, এটা আমার কাছে ছিল তাই আমি আমার বক্সে রেখে দিছি। অ্যান্ড এগুলোও একই জায়গা থেকে কিনছি, বাট এইটার ক্লিপটা কই আমি জানি না। তো এগুলো আমি তোমাদেরকে পরে দেখাইতেছি। এগুলোও একদিন পরে আর পরা হয় নাই। এগুলোও কিনেছি বাড্ডা থেকেই, আমার কাকির বাসা থেকেই। বাসা থেকে না, মানে বাইরে থেকে। এটা আমাকে আমার কাজিন দিছে, তুই এটা রাইখে দে। পরে আমি রেখে দিছি, কারণ এগুলা আগে আমাদের বাসায় এতগুলো ছিল। এই যে বক্সটা দেখতেছো না, এইটার সমান হবে, মানে এটা আটকানোও যাবে না। এ দেখো, এরকম কাকড়ে ক্লিপও আমার কাছে আছে। তো মানে এই ডিজাইনের আমরা অনেক পড়তাম। আমার আপু হচ্ছে আম্মু বাণিজ্যমলা থেকে আমরা অনেক নিতাম এই ক্লিপগুলো। পেয়েছি ক্লিপ, এটা আমি গিফট পেয়েছি আমার ছোট বান্ধবীর কাছ থেকে। এর জন্যে এত ছোট বাচ্চাদের ক্লিপ। আর আরেকটার মাথা কই গেছে আমি জানি না, এর জন্য লাগাইতে পারতেছি না। থ্যাংক ইউ বেস্টি, ছোট বেস্টি। এখন আমার বড় বেস্টি যদি দেখে যে আমার ছোট বেস্টি আমাকে এটা দিছে, তাহলে ও অনেক হিংসা করবে যে ছোট বেস্টিকে। বাড্ডা, আই ডোন্ট নো গিফটটা। অ্যান্ড লাস্ট হচ্ছে এই যে পিচ, অনেক কষ্টে খুঁজে পাইছি। তুই কইছিলি ভাই, ওকে। আই ডোন্ট নো। গিফট কেনা, সরি দুইটাই গিফট। আমার কি ভুল হইতেছে অনেক? হ্যাঁ আরেকবার বলে দিই, এইটা হচ্ছে আমার কাকি দিয়েছে, আর এটা আমার একটা পেজের আন্টি দিয়েছে আমার বার্থডে গিফট। আরেকটা ক্লিপ কই? ওকে, কাঠগোলাপ। এটা আমি, এটাও বার্থডে থেকে কেনা। এখানেও মনে হয় আমি বলছি তো, মাম্মি গিফট। মামা, মামা না, আম্মু, মানে আপু দিছে। এই যে যত ক্লিপ আমার বাবাই তো কিনে দিছে সব। জাস্ট এটা মনে হয় আম্মু কিনে আনছিল কোথাও থেকে। বাট আমার বাবা আমাকে অনেক ক্লিপ কিনে দেয়। আব্বুরও এখানে অনেক পছন্দের ক্লিপ আছে, যেগুলো আব্বু পছন্দ করে আমাকে কিনে দিছে। কেনা আরেকটা বান্ধবীর বাসা থেকে নিয়ে আসা, আর দেয় নেই, মানে দেই নাই। এইটা বান্ধবীর বাসা থেকে নিয়ে আসছি, আর দেওয়া হয় নাই, দিয়ে দিছে, দিয়ে দিব ওকে। আর এটা কেনা। এবার সব ক্লিপ খেত খ্যাত। আমি খেত বললে তোমরা বুঝবা খ্যাত, ওকে। আলাদা আলাদা কেনা, সরি গিফট। এবার আসি বড় ক্লিপে। বড় ক্লিপ এখানে আছে দুইটা, বাট আমার আরও অনেক আছে, যেগুলো হচ্ছে ড্রেসিং টেবিলের ভিতরে, বাট ওগুলো দেখাবো না। তো আমি তোমাদেরকে একটু হেয়ার স্টাইল করে তারপর আসতেছি। আসলে তোমাদেরকে আমার দেখাতে মন চাচ্ছে, তাই আমিও চলে আসলাম। ওকে, ফার্স্টে এরকম নিয়ে নাও, দেন কোপা করবো জাস্ট এরকম নিয়ে, এরকম রোল 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 করো, ওকে। এবার একটা কাকড়ে ক্লিপ নাও, ওকে রেডি। হেয়ার স্টাইল এটা আমি মাঝে মাঝে না চুল বাঁধতে এরকম হয়ে যায়। আমি ইচ্ছে করে করি না, বাট একা একা হয়ে যায় এরকম ডিজাইন। বাট আমার তখন এত সুন্দর লাগে। একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওর আগে, ওইটা এরকম ডিজাইন হয়ে গেছিলো। নাম্বার 2, নাম্বার 3।
তোমরা চাইলে কিন্তু এরকম হেয়ার স্টাইল করতে পারো, টপস টি শার্ট এরকম স্টাইলে, বাট আমি এগুলো বাসায় পরে থাকি কারণ আমার বাইরে এভাবে অ্যালাউ না, কারণ হিজাব অথবা চুল ঝুটি করে যাওয়া, এভাবেও যাওয়ার অনুমতি আছে, সমস্যা নেই, বাট টপস টি শার্ট এগুলো আমাকে দেয় না। আমি ফ্রক পরি আর মাঝে মাঝে ফ্রকই পরি। ফ্রক আমার আমার ড্রেস কালেকশনে জাস্ট ফ্রক, আর কিচ্ছু নেই। ওকে এভরিওয়ান, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, অ্যান্ড আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার ব্লগ মানে ভিডিওটা সাবস্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইবার অনেক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অ্যান্ড সুখবর পাওয়ার আগে একটু বেশি লাইক দিয়ে দাও অ্যান্ড সাবস্ক্রাইবও বেশি করে দাও। আল্লাহ হাফেজ।